চেক ইন না করলে চিরজীবনের মতো চেক আউটটা হবে কি করে? কি? হ্যালো, আপনি কে? কে বলছেন আপনি? রোবট সামন্ত। কতদিন পর উজ্জ্বল, আজ আমি তোমাকে নিজের মতো করে পেলাম। আর নয়, আজ আমি তোমাকে আমার গুড নিউজটা দেবই। রুম সার্ভিস মনে হয়। আমরা তো কিছু অর্ডার দিইনি, তাহলে থাক, তাহলে অ্যাটেন্ড না করলেই চলে যাবে। কি দেখছো? তোমাকে তোমাকে আজ একটু অন্যরকম লাগছে। হয়েছে, থাক। এখনো যায়নি তো? ছেড়ে দাও না, তুমি তো বললে অ্যাটেন্ড না করলে চলে যাবে। এতবার করে আমি বললাম উজিকে চোখে চোখে রাখো। হ্যাঁ, ওই মেয়েটার কাছে যেতে দিও না। নো মম, আই হ্যাভ টেকেন কেয়ার অফ এভরিথিং। কেন এত কনফিডেন্ট, কেন এত ওভার কনফিডেন্স কিসের তোমার? মম, আমি বুঝতে পারিনি ও যে সাডেনলি এরকম একটা কাণ্ড ঘটিয়ে বসবে। কন্ট্রোল ইওর হাজবেন্ড, কন্ট্রোল ইওর হাজবেন্ড, বুঝেছো? উজি সেই মেয়েটার পেছনে 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 ঘুরছে তখন থেকে। মম, উজি এখনো রাশিকে ভালোবাসে, তাই উজি যতদিন না আমাকে ভালোবাসছে ততদিন তো একটা রিস্ক থেকে যায়। এত তাড়াতাড়ি সবকিছু হয়ে গেল। মম মম, আমার একটু টাইম দরকার। সুইট হার্ট, আর কতটা টাইম দেবো আমি তোমাকে? মম মম, আমার মনে হয় এই সব কিছু রাশির প্ল্যান। ও এই বাড়িতে এসেছে শুধুমাত্র বাড়ির সবার ক্ষতি করার জন্য। টেল মি সামথিং নিউ, এটা আমিও জানি। এন্ড তুমি তোমার হাজবেন্ডকে কন্ট্রোল করতে শেখো। আচ্ছা মম, এটাও তো হতে পারে যে রাশি উজিকে এমন কিছু বলেছে যাতে উজি ওর সঙ্গে যেতে বাধ্য হয়েছে। What do you mean? মম, তুমি তো রাশিকে চেনো, ও পারে না কিছু আছে। মম মম, আমার না খুব ভয় করছে। ওর মোটিভটা অন্য কিছু নয় তো? ও উজিকে ইউজ করে কোনো বিশেষ কাজ করতে চাইছে না তো? কি বলতে চাইছো তুমি? মম, আমি বলতে চাইছি রাশি উজিকে ভুল বুঝিয়ে কোনো সুবিধা পেতে চাইছে না তো? ওই মেয়েটা যে এতটা নিচে নামতে পারে এটা আমি কোনোদিনও ভাবিনি। ও তো ক্লেম করে উজিকে ভালোবাসে, এইভাবে ইউজ করবে? ঠিক যেখানে আগুনটা লাগানো সেখানে লাগিয়ে দিয়েছি। এবার রাশি, তুমি কি করবে? ম্যাডাম অপলা রয় কি তোমাকে ছেড়ে দেবে? কিছুতেই যাবে না তো? ডিস্টার্ব করে যাবে, যাই গিয়ে বলে দিই। কি হলো, কিছু বলবে? তুমি এখন কোথাও যাবে না, আমাকে ছেড়ে কোথাও যাবে না উজ্জ্বল। তুমি এখন আমার পাশে থাকবে, ব্যাস। অন্যের ভালোবাসার জন্য লড়াই করে, তার ভালোবাসা কোনোদিনও শেষ হতে পারে না। আজকে তো রাশির জন্যই আমি আর দেব একসাথে আছি। আমি জানি ভগবান আছে, উনি রাশি আর ছোটদার ভালোবাসা সারা জীবন বজায় রাখবে। একদম, তুমি দেখো ওরা এভাবেই দুজন দুজনের পাশে থাকবে সারা জীবন। আমিও দেখব
ওরা দুজনে কি করে একসঙ্গে থাকে। ভগবানও ওদের এবার কিছুতেই বাঁচাতে পারবে না। উজ্জ্বল, আজ যখন এই সময়টা আমরা পেয়েছি, তখন এই সময়টা শুধু আমার আর তোমার। এর মাঝখানে আমি কাউকে আসতে দেব না। যতবার আমরা দুজন দুজনের খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি, ততবার কোনো তৃতীয় ব্যক্তি এসে আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছে। কেন উজ্জ্বল? আমরা তো দুজন দুজনকে খুব ভালোবাসি, তাহলে এর মাঝখানে অন্য কেউ কেন আসবে? চোখে রাশি, আমি কোথাও যাচ্ছি না। আজকে আমি শুধু আমার রাশির কাছে থাকবো। উজ্জ্বল, আমি অনেক ভুল করেছি জীবনে, কিন্তু ওই একই ভুল আর আমি করব না। এবার যদি আমাদের মাঝখানে কেউ আসার চেষ্টা করে, তাকে আমি কিছুতেই আসতে দেব না। ব্যাস। উজ্জ্বল, আজ তোমাকে আমার অনেক কিছু বলার আছে। আজ আমি তোমাকে সব কিছু বলবো। রাশি, তুমি আমাকে কথা দাও উজ্জ্বল, তুমি আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না। কথা দাও। দেখো উজ্জ্বল, রাশি সবাইকে নিয়ে বাঁচে। সবাই আনন্দ পেলে রাশিও খুব খুশি হয়। এই পৃথিবীতে শুধু একজনই আছে যাকে আমি কারোর সাথে শেয়ার করতে পারবো না। সে শুধু আমার। তুমি শুধু আমার উজ্জ্বল, শুধু আমার। আর তুমি? তুমি জানো না উজ্জ্বল? আমি তো জানি না, তুমি বলো। পরে বলবো। মানে? আজ আমি তোমাকে সব বলবো উজ্জ্বল। আমি জানি তুমি যখন শুনবে আমাদের দুজনের ভালোবাসার অংশ এই পৃথিবীতে আসতে চলেছে, তখন তুমি খুব খুশি হবে, খুব খুশি হবে। হোয়াট? এখনো কাজটা করতে পারোনি? রেগে যাচ্ছেন কেন? রেগে যাব না তো কি, খুব খুশি হব। তুমি জানো স্যার যদি একবার খবরটা জানেন তাহলে তোমার কি অবস্থা করবেন? এক্ষুনি স্যারকে জানানোর কোনো দরকার নেই, আমার একটু টাইম দরকার। আর কত সময় নেবে তুমি? একটা কাজও তো তোমাকে দিয়ে ঠিক করে হয় না। টাকা নেবার সময় তো ঠিক ঠিক চলে আসো, তখন তো দেরি হয় না। আমি তো চেষ্টা করছি। তোমার তো খালি চেষ্টাই করবে, কাজের কাজ তো কিছু করছো না। আর নাম রেখেছে রোবট, রোবট সামন্ত। চোদ্দ বড় বড় কথা। স্যার আপনি বিশ্বাস করুন, অনেকক্ষণ থেকে দরজায় নক করে যাচ্ছি, দরজা খুলছে না। হয়তো ঘুমিয়ে পড়েছে। সেটা যদি তুমি বুঝতে তাহলে তো হয়ে যেত। তাহলে আমি এখন কি করব? কিছু তো একটা করতেই হবে। এত বড় সুযোগ তো আর হাতছাড়া করতে দেওয়া যায় না। পেয়েছি। কি পেয়েছেন স্যার? কি হয়েছে না হয়েছে সেটা এত সহজে তো বলতে পারবো না। জাস্ট ওয়েট, ওয়াচ। অদ্ভুত তো। তোমাকে না একটা দারুণ খবর দেওয়ার আছে। আসলে তুমি 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 বাবা হতে চলেছ। এই যে বিলেত ফেরত, টোপর আর ধুতি পরে টাইম মতন আমার দিদিকে বিয়ে করতে চলে যাবেন। আপনি যে বললেন আপনার দিদিকে আমায় বিয়ে করতে হবে না? হবে নাই তো, বিয়ে তো করবে নীলুদা। তাহলে আমি যাব কেন? উফ, আমায় বিয়ে করতে। সাহারা কেমন বোকা মনটারে। ডাবর গ্লুকোজ ডি প্রেজেন্টস বিবি চৌধুরানী, সোম থেকে শনি রাত 8:30 জি বাংলায়। আজকেও গেম অফ। ছোট নাইসিল গেম অন। 10 টাকা দেই গেম অন, ছোট নাইসেল গেম অন। 10 টাকা দেই গেম অন। এখন নাইসিলের সঙ্গে 10 টাকাতেই গেম অন। শুভ নববর্ষে প্রণাম ও সালাম জানাই আপনাদের সকলকে। আগামী লোকসভা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেস মানুষের স্বার্থে একটা বড় ভূমিকা যাতে পালন করতে পারে, তার জন্য আপনাদের সকলের আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া প্রার্থনা করছি। আসছে দিন বদলে দিন, তৃণমূল কংগ্রেসকে জোড়াফুল চিহ্নে ভোট দিন। একটা কথা যা বারবার আমরা আমাদের বাচ্চাদের বলি, তুই কবে বড় হবি, কবে? কিন্তু একদিন যখন বাড়িতে চেঁচামেচি হবে না, দুষ্টুমি ধরা পড়বে না, তখন মনে হবে কেন এত হুশ করে বড় হয়ে গেল। নতুন হরলিক্স গোল্ড, ফাইনেস্ট গ্রেনস, স্লো রোস্টেড।
কারণ ছেলেবেলার মতো এর স্বাদও স্লোলি এনজয় করতে হয়। নতুন হরলিক্স গোল্ড, এনজয়েড স্লো। ন্যাচারাল অয়েলস, দুধমালাই আর কেশরযুক্ত নতুন গোদরেজ নাম্বার 1, ত্বকে প্রকৃতির স্পর্শের মতো। গোদরেজ নাম্বার 1 স্যাফরন অ্যান্ড মিল্ক ক্রিম। চাটা ছেড়ে দাও। স্যার, চাটা ছেড়েই দিন। আরে তুই চাটা। আমি চা কিছুতেই ছাড়তে পারবো না। এটা হলো দাঁতের সেন্সিটিভিটি। এর অবহেলা করলে আপনার পছন্দের চা খাওয়া মুশকিল হতে পারে। এই জন্য আমি পরামর্শ দিই কোলগেট সেন্সিটিভ প্রো রিলিফ ব্যবহার করার জন্য। এর অসাধারণ। কি ভাবছো? ভাবছি যে তুমি যদি আমার সাথে থাকো, আমার পাশে থাকো, তাহলে আমি এই পৃথিবীর সব থেকে সুখী মেয়ে। আর তুমি যখন আমার পাশে থাকো না উজ্জ্বল, তখন আমার কিচ্ছু ভালো লাগে না। সবকিছু কিরকম অগোছালো মনে হয়, চারিদিকে সবকিছু ফাঁকা ফাঁকা লাগে। আমি জানি রাশি, আমারও কিছু ভালো লাগে না। আর আমি জানি না যে এগুলো কতদিন চলবে, আর কতদিন আমরা আমাদের ভালোবাসা বাঁচানোর জন্য নিজেদের মধ্যে এরকম করে অশান্তি করবো বলো তো? কেন এরকম হয় রাশি? রাশি, আমি বুঝতে পারি না যে মম কেন তোমাকে ভালোবাসতে পারে না। ওনার কিসের এত রাগ তোমার উপর? আচ্ছা উজ্জ্বল, কেউ কারো প্রতিদ্বন্দ্বীকে কখনো ভালোবাসতে পারে? কি প্রতিদ্বন্দ্বী? তুমি? নই। এই অশান্তি, এই ঝামেলা, এগুলো তো কদিনের জন্য নয়, এগুলো অনেক দিনের ব্যাপার। তাই এত সহজে মিটবে না। রাশি, রাশি, আমি জানি যে আমি তোমাকে আগে অনেক ভুল বুঝেছি, কিন্তু আমি একটা জিনিস জানি যে আমার রাশি যদি কাউকে শাসন করে সেটাও তার ভালোর জন্যে। আমি জানি আমার রাশি যেমনি সবাইকে প্রাণ দিয়ে ভালোবাসতেও জানে, তেমনি কেউ ভুল করলে তার চোখে আঙুল দিয়ে সেটা দেখাতেও পারে, সে সেখানে পিছু হাঁটবে না। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারি না যে মম এসব কবে বুঝবে। ওই দিনটার জন্যই তো আমার এত লড়াই, এত প্রতিবাদ। আমার বিশ্বাস, জানো তো উজ্জ্বল, উনি ওনার ভুলটা একদিন না একদিন ঠিক বুঝতে পারবেন। এত বিশ্বাস তুমি পাও কোথা থেকে? বিশ্বাসে মেলায় বস্তু, শোনোনি? হ্যাঁ রাশি, রাশি, আমি সরি। আসলে আমি অনেক সময় তোমার পাশে থাকতে পারি না, আমি তোমার সঙ্গে মাঝে মাঝে খারাপ ব্যবহার করে ফেলি। কিন্তু রাশি, একটা জিনিস সবসময় মনে রেখো, তোমার উজি সবসময় তোমার পাশে আছে আর থাকবেও। জানি, এই বিশ্বাসটা আছে বলেই তো আজ আমি এত দূর আসতে পেরেছি। কোথায় যাচ্ছ? ফ্রেশ হয়ে আসছি। যাও। উজ্জ্বলকে বলবো দে ফোন করেছে? না থাক, আরে অনেকদিন পরে একটু ভালো মুডে আছে ও। ওকে আর কিছু বলবো না, আমি দেবের সাথে কথা বলে নি। হ্যালো রাশি, রাশি তোমরা ঠিক আছো তো?
হ্যাঁ আমরা ঠিক আছি। এক সেকেন্ড দাঁড়াও, আমি উজ্জ্বলের সাথে আছি সেটা তুমি জানলে কি করে? সেসব অনেক কথা রাশি, সেসব কথা আমি তোমায় পরে বলবো। তুমি আমাকে জাস্ট বলো তোমরা ঠিক আছো কিনা। হ্যাঁ ঠিক আছি, তুমি কোনো চিন্তা করো না দেব, একদম ঠিক আছি। রাশি রাশি ভালো করে আমার কথাটা শোনো, চিন্তার ব্যাপার আছে বলেই তোমাকে এতগুলো কথা বলছি। কি হয়েছে দেব, আমাকে একটু বলবে? তোমার গলা ভীষণ টেন্সড শোনাচ্ছে, কি হয়েছে? আমি তো ব্যাপারটা আগে থেকেই জানতাম, আমি আর রশ্মি ঘরে ডিসকাস করছিলাম। আমি কিভাবে জানলাম সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাপারটা রিটা জানে। রিটা বৌমনিকে বলেছে এবং ম্যাডাম অপল রায়ের কানেও ঘটনাটা যায়। তখন বৌমনি বিশ্বাস করেনি। বৌমনি হোটেলে ফোন করে জানতে চায় যে তোমরা ওখানে চেক ইন করেছো কিনা। তখন একজন লোক ফোনটা তুলে বলে চেক ইন তো করেছো, তাহলে চিরজীবনের মতো চেক আউট করবে কি করে? এসব কি বলছো কি তুমি দেব? বৌমনি বলছে যে লোকটা ফোন তুলেছিল সেই গলাটা রোবট সামন্তের। রোবট সামন্ত? হ্যাঁ রাশি, ওখানে রোবট সামন্ত আছে। হ্যালো হ্যালো রাশি, শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ আমি শুনছি, তুমি বলো। রাশি আমার কথাটা মন দিয়ে শোনো, আজকে রাতটা যেভাবে হোক সাবধানে তোমরা পার করো, খুব সাবধানে। তারপরে কাল সকাল হলেই বাড়ি ফিরে এসো, ওখানে থাকার কোনো প্রয়োজন নেই। তুমি একদম ঠিক কথা বলছো, কাল সকাল হলে আমি উজ্জ্বলকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাবো। আর একদম তুমি কোনো টেনশন করো না, আমি এদিকটা সব সামলে নিচ্ছি, ঠিক আছে? রাখলাম। উজ্জ্বলকে কি সব জানাবো? না না, ও শুধু শুধু আবার টেনশন করবে এসব নিয়ে। তার থেকে কাল সকাল হলেই আমি উজ্জ্বলকে নিয়ে এখান থেকে চলে যাব। কিন্তু আসল খবরটাই তো উজ্জ্বলকে দেওয়া হলো না। আজকের এই মুহূর্তটা আমি কিছুতেই হারাতে দেব না। আমি এক্ষুনি ওকে সব জানাবো। আমি জানি এই খবরটা পেলে উজ্জ্বল খুব খুশি হয়ে যাবে। উজ্জ্বল, তখন তোমাকে বলছিলাম না একটা কথা বলার আছে, সেটা শুনবে না তুমি? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। তোমাকে না একটা দারুণ খবর দেওয়ার আছে। আসলে তুমি 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 বাবা হতে চলেছ। তুমি জানো উজ্জ্বল, আমাদের ভালোবাসা আমার মধ্যে একটু একটু করে বেড়ে উঠছে। আমি মা হব উজ্জ্বল, আমি মা হব। তুমি কিছু বলছো না কেন? আরে কিছু তো বলবে। বুঝতে পেরেছি, তুমি বিশ্বাস করতে পারছো না, তাই তো? আমিও ইনফ্যাক্ট উজ্জ্বল, উজ্জ্বল আমার ভালো লাগছে না, এবার কিছু তো বল। আজও তোমাকে কথাটা বলা হলো না উজ্জ্বল, আজও বলা হলো না।
আপনারা এখানে কি করছেন? অবলা রায় আপনার বিরোধী নেত্রী, এদিকে আপনি ওনার ছেলের সঙ্গে একই হোটেল রুমে। দেখুন, এটা সম্পূর্ণ আমার পার্সোনাল ম্যাটার, আর এটার সাথে রাজনীতির কোনো যোগ নেই। প্লিজ সব বিষয়ে পলিটিক্সকে ইনভলভ করবেন না প্লিজ। এটা তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার নয়, আপনারা যা করছেন পাবলিকলি করছেন, সুতরাং মিডিয়াকে নেগলেক্ট করে আপনারা যেতে পারেন না। আপনাদের মিডিয়ার সব প্রশ্নের উত্তর দিতেই হবে। আপনারা কি বিশেষ কোনো গাঁটবন্ধনের কথা ভাবছেন? সামনে দেখাচ্ছেন দুজনে দুজনের প্রতিদ্বন্দ্বী, আসলে দুজনেই এক। লড়াইটা কি তাহলে জাস্ট শো? দেখুন, আমি তো আগেই বললাম, ইনফ্যাক্ট একটু আগে বললাম যে আমি আমার পার্সোনাল কোনো কোয়েশ্চেনের আনসার দিতে পারবো না। হ্যাঁ, আমি কে বা কেন ভোটে দাঁড়িয়েছি সেটা আমজনতা সাধারণ মানুষ খুব ভালো করে জানেন, বোঝেন। তাই আমার মনে হয় না যে আপনাদের কাছে নতুন করে কোনো এক্সপ্লেনেশন আমায় দিতে হবে। থ্যাংক ইউ। স্যার, আপনার মায়ের প্রতিদ্বন্দ্বীর সঙ্গে একই হোটেল রুমে থেকে আপনি কি প্রমাণ করতে চাইছেন? আপনাদের কারোর কোনো প্রশ্নের উত্তর দেওয়ার ইচ্ছে আমার একদম নেই। একটা রিকোয়েস্ট করছি, খালি আমার পার্সোনাল লাইফের সঙ্গে পলিটিক্সকে ইনভলভ করবেন না। তাহলে আপনি কি আপনার মা অপরাকে সাপোর্ট করছেন না? A request, no personal comments, please. Chalo. Madam, please, Excuse us, please. এদিকে